হ্যালো বন্ধুরা, আমি আজকে বিকেলবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ঘুরতে, রেডি হয়ে গেছি। এবার ঘুরতে বেরিয়েছি, তো কোথায় যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। চলে এসেছি, এটা আমাদের বাড়ির কাছাকাছি একটা ক্লাবটা এখানে কিন্তু দুর্গাপুজো হয়, এখন বিয়ে বাড়ি চলছে, তাই বিয়ে বাড়ির প্যান্ডেল করা হয়েছে এখানে। তো এটা হলো রেল স্টেশন, মানে আমাদের রেল লাইনের ওপারে। আমি এই কাঠের সিঁড়ি দিয়েই ওপারে যাব, গিয়ে আমি এখন অটোতে উঠবো। আমি নেমে যাচ্ছি কাঠের সিঁড়ি থেকে, ওদিকে সাবওয়ে তৈরি করা আছে রেল লাইনের ওপারে যাওয়ার জন্য, কারণ লাইন থেকে ওপারে যাওয়া যায় না, সেই জন্যই। তো আমি অটোয় উঠে চলে আসলাম। এটা হলো আমাদের রথতলা, আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। আমি এই রথতলা থেকেই, রথতলাটা পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। জায়গাটার নাম রথতলা, এটা রথের মেলাও হয়, সেই কারণেই এখানে রথতলা জায়গার নাম। তো এখানে এসে আমি রাস্তা পার হয়ে আরও একটা অটোতে উঠে পড়েছি, যাচ্ছি আমার গন্তব্যস্থলে। গন্তব্যস্থলটা আপনারাও চিনতে পারবেন, খানিকটা অপেক্ষা করুন। অটো থেকে আমি কিছুক্ষণ পরই এখন নেমে পড়বো। আর অটো থেকে খুবই সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য এবং রাস্তার দৃশ্য। আমি কিন্তু নেমে পড়েছি অটো থেকে। এটা কোন জায়গা একটু হলেও চেনা যাচ্ছে বন্ধুরা। আপনারা কিন্তু কমেন্ট করবেন, আর কমেন্ট কিন্তু বেশি বেশি করে করতে হবে। ফলোয়ার্স হিসাবে কমেন্টটা সবাই তাড়াতাড়ি বেশি বেশি করে করবেন, যে কেমন লাগছে ভিডিও। যাই হোক, তো এটা হলো কলকাতা দক্ষিণেশ্বর কালী মন্দির। রাস্তার ওদিক থেকে যেতে দিচ্ছে না, বড় রাস্তাটা দিয়ে গার্ড এবং পুলিশও রয়েছে, যে যেতে দিচ্ছে না। এবং আমি চলে এসেছি রাস্তার ওই সাইডটা দিয়ে, আরও একটা সাইড দিয়ে সিংহদুয়ারে। এই হলো সেই ভাইরাল সিংহদুয়ার। এদিকে আমার আরও একটা গেট আছে, এদিকে আরও একটা গেট আছে, মানে 3টে দরজা আছে সিংহদুয়ারের। তো এদিকে স্কাই ওয়াক তৈরি করা আছে। আমি স্কাই ওয়াক থেকেও নিচে আসে, মানে স্কাই ওয়াক ঘুরে নেমে আসে মন্দিরের দিকে, সিংহদুয়ারের দিকেই। তো আমি স্কাই ওয়াকে উঠি না, কারণটা হলো আমার বেশি পছন্দ হয় না স্কাই ওয়াকটা। তো সেই কারণে আমি হেঁটেই মায়ের মন্দিরে যখন এসেছি হেঁটেই আসবো। তো আমি মন্দিরের ভিতর কিন্তু প্রবেশ করছি, দক্ষিণেশ্বরের ভিতর প্রবেশ করছি, অনেকটা জায়গা নিয়ে তৈরি এই দক্ষিণেশ্বর কালী মন্দির। আজ থেকে প্রায় বহু বছর আগে রানী রাসমণি এই মন্দির প্রতিষ্ঠা করেন স্বপ্নাদেশে। স্বপ্নে আদেশ পেয়ে মা কালী তাকে আদেশ দেন। এদিকে রামকৃষ্ণ পরমহংসদেবের মানে সুন্দর ছবি এদিকে লাগানো আছে আর কি দেওয়ালে, দেওয়াল চিত্র হিসাবে। এদিকে হলো মন্দিরে, মানে পুরো মন্দির চত্বর যতটা জুড়ে যেদিকেই তাকাই শুধু মন্দিরই দেখা যায়। মন্দিরের আশপাশ সমস্ত কিছুই আমি ঘুরিয়ে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদেরও। আমি কিন্তু বারবার বলছি, ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করবেন। সিংহদুয়ারটা আমি দেখিয়ে দিয়েছি, ভিতরে এসে আরও একবার। তো এখন আমিও আস্তে আস্তে চলে যাব মন্দিরের ভিতরের দিকে। তো আমি যাবো, কিন্তু মন্দিরে যাওয়ার আগে মন্দিরে আমি পুজো দেবো না এখন। আমি পুজো দিয়েছি এর আগেও মন্দিরে এসে। প্রাকৃতিক দৃশ্য, বিকেলের পড়ন্ত বিকেলের দৃশ্য খুবই সুন্দর লাগছে। ওদিক থেকে দেখালাম মা কালীর, মা ভবতারিণীর সাতচূড়া বিশিষ্ট মন্দির। আর এইদিকের প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর লাগলো, ভিউটা, তাই শেয়ার করে দিলাম আপনাদের সাথে। আমি এই গেট দিয়েই সবাই মন্দিরের দিকে প্রবেশ করছে, তো আমিও কিন্তু মন্দিরে যাবো না, কিন্তু আমি গেটটা দিয়ে এদিকে চলে আসলাম। এইবার আমি একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করবো, সেটা হলো এই যে এখানে যে পুকুর দেখা যাচ্ছে, পুকুরের এখানে কিন্তু দেখুন সুন্দরভাবে একদম মা কালীর মন্দির দেখা যাচ্ছে, যেটা মা ভবতারিণীর তৈরি মন্দির। আর এই মন্দিরটা হলো সাতচূড়া বিশিষ্ট মা ভবতারিণীর মন্দির। এই মন্দিরের মধ্যে মা ভবতারিণী আছেন প্রতিষ্ঠিত, এবং এই মন্দিরের মধ্যেই এই 7টা চূড়ার মধ্যেই কিন্তু একসঙ্গেই বাবা ভোলানাথও বিরাজ করছে, তার প্রতিদেবতা। এদিকে কিন্তু মানে সুন্দর একটা পুকুর রয়েছে মন্দিরের পাশ দিয়ে। এখানে আমার হাঁস দেখা যাচ্ছে, কত মানে সুন্দর সুন্দর হাঁস আমি দেখতে পারলাম। অনেকেই দেখছি এখানে দাঁড়িয়ে এই প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য দেখছিল। আর অনেকে দেখি বলছেন যে কি সুন্দর হাঁসগুলো। তারপরে আমিও দেখে নিলাম যে, তারপরে আমার মায়ের মন্দিরের সাথে একটু আমি নিজেকেও দেখিয়ে নিলাম। ঠিক আছে? কেমন লাগছে আমাকে এবং ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করবেন। এখন আমি মন্দিরের দিক থেকে বেরিয়ে এসেছি। এদিকে সুন্দর ছোট্ট একটা কালু আরকি, মানে একটা সুন্দর বাচ্চা, কুকুরের বাচ্চা সারমেয়। ও ঘোরাঘুরি করছে দেখলাম। তো খুবই ভালো লাগলো দেখে, তাই একটু ভিডিও করে নিলাম ওরও। এখানে রয়েছে মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, এই কালী মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা, দক্ষিণেশ্বর কালী মন্দিরের, তার মন্দির এখানে প্রতিষ্ঠিত করে রাখা হয়েছে। তার মূর্তিও এখানে রাখা হয়েছে। তিনি হলেন রানী রাসমণি। পুরো নাম হলো লোকমাতা রানী রাসমণি। কারণ উনি প্রজাদের খুবই ভালোবাসতেন। সেই কারণেই আমি রানী রাসমণির মন্দির দেখানোর পর সেখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে এখানে রয়েছে স্বামী আনন্দের মূর্তি। আরও অনেকের মূর্তি এখানে আছে। এই যে স্বামী সদানন্দ, তারপর স্বামী ব্রহ্মানন্দ এবং
রানী রাসমণির যিনি জামাই ছিলেন, জামাতা, ভালো ভাষায় বলতে গেলে জামাতা। তো তার মূর্তিও এখানে আছে। মানে সেই আমলে যখন মন্দিরটা তৈরি করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল, তখন যারা এই মন্দিরের পুরোহিত ছিলেন বা সেবায়েত ছিলেন, যারা মন্দিরের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সবার মূর্তি এখানে স্মরণীয়ভাবে রাখা হয়েছে। মূর্তি তৈরি করে সবাইকে এখানে রাখা হয়েছে। অনেকে আবার এখানে ফটো ভিডিও করে নিচ্ছে জায়গাটার। জায়গাটা খুবই সুন্দর। এখন আমি যাচ্ছি মা গঙ্গাকে দর্শন করার উদ্দেশ্যে, আমি চলে যাচ্ছি মা গঙ্গার কাছে। সবাই কিন্তু মা গঙ্গাকে দেখা মাত্রই বলবেন, "জয় মা গঙ্গা।" আর রানী রানী রাসমণির জামাইয়ের নাম হলো এখানে মথুরামোহন। তো তার মূর্তিও এখানে রাখা হয়েছে। আর রানী রাসমণি কিন্তু জীবনের শেষ কিছু সময় এই মন্দিরেই অতিবাহিত করেছিলেন। এই মন্দিরেই থাকতেন উনি, মন্দির তৈরি করার পর এই মন্দিরেই মানে আরকি উনি বসবাস করতেন। এসে মাঝে উনার ওই জানবাজারের বাড়ি থেকে এসে উনি এই মন্দিরেই আরকি বসবাস করতেন, থাকতেন। এদিকে রয়েছে ১২ টা শিবের মন্দির, শিব ঠাকুরের মন্দির। এবার আমি মা গঙ্গার দিকে চলে এসেছি, জয় মা গঙ্গা। আর পড়ন্ত বিকেলের দৃশ্য কিন্তু খুবই সুন্দর লাগছে। অনেক মানুষ এখানে আরকি এসে ভিড় করেছে, মা গঙ্গাকে দর্শন করছে। কেউ দেখছি প্রণাম করছে, মা গঙ্গাকে প্রণাম করে আরকি এখান থেকে চলে যাচ্ছে। অনেকে আবার স্নান করতেও নামছে গঙ্গায়। ঠিক আছে? তো আমি মা গঙ্গার দিক থেকে আবার আমি বাবা ভোলানাথের মন্দিরগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। এই যে আবার কিন্তু মা গঙ্গার সাথে আমিও আরকি একটু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম আমাকে। তারপর আমি চলে এসেছি বিভিন্ন যে এখানে ঠাকুরের দোকানগুলো আছে, ঠাকুরের দোকানই বলা ভালো। কারণ এখানে বিভিন্ন রকম ঠাকুরের জিনিসপত্র যেমন পাওয়া যায়, তেমন কিন্তু বিভিন্ন কষ্টি পাথর হোক বা মার্বেল পাথর, শ্বেত পাথর, ঠিক আছে? বিভিন্ন রকম বা পিতল, কাঁসার সমস্ত রকম ঠাকুরের এদিকে ওই যে কাসর যেগুলোকে বলা হয় সেগুলো রয়েছে। ঠাকুরের মূর্তি রয়েছে বিভিন্ন রকম এবং শাঁখা, শঙ্খ বিভিন্ন রকম জিনিস রয়েছে। তো আমি এখন আজকে আর কিছু কিনবো না। কিছু নেওয়ার নেই আমার। এদিকে ঠাকুরের ফটো রয়েছে। ফটোর দোকান সুন্দর। পুরোটা নিয়েই একটা ঠাকুরেরই দোকান এখানে বলা ভালো। গোপালের জামা আবার দেখলাম রয়েছে। তো আমার বাড়িতেও কিন্তু গোপাল আছে। আর এখান থেকেই আমি অনেক বছর আগেই এই গোপাল ঠাকুর কিনে নিয়ে গিয়েছিলাম। দক্ষিণেশ্বর থেকে ছোট্ট একটা গোপাল ঠাকুর। আমার বাড়িতে তিনি আছেন প্রতিষ্ঠিত। আবার আমি সিংহদুয়ারটা দেখাচ্ছি কারণ এখন আমার বিকেলও হয়ে গেছে আর আমার বাড়িতে ফেরারও সময় হয়ে গেছে। তো যাই হোক আমি এখন বাড়িতে ফিরে যাব। বেরিয়ে পড়েছি সিংহদুয়ার থেকে। সিংহদুয়ারটা আরও একবার আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। ওদিকে তো স্কাই ওয়াক রয়েছে। স্কাই ওয়াকটা আরেকবার আমি দেখালাম। এবার আমি যখন মন্দির থেকে বেরিয়ে আসলাম তখন কিন্তু আমি আমার মতো ভাবেই বড় রাস্তাটা দিয়েই আরকি বেরিয়ে আসতে পারলাম। দেখলাম এখানে এখন কিছু আর বলছেও না। আর মানে পুলিশ এখানে তেমন ছিল না। অনেক মানুষই এই বড় রাস্তাটা দিয়েই আরকি যাচ্ছিল। আমি তার আগে মন্দিরে যখন ঢুকেছিলাম তখন কিন্তু ওই পাশের রাস্তা দিয়ে মন্দিরে গেছিলাম। তারপর আমি উঠে পড়েছি গাড়িতে। এগুলো হলো ম্যাজিক। অর্থাৎ আমি ম্যাজিক গাড়িগুলো যেগুলো আছে সেগুলোতে উঠে পড়েছি। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর কমেন্ট করবেন সবাই জয় মা ভবতারিণী বলে। চলে এসেছি আমি বাড়িতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই।